নিজের ভিতরে থাকা প্রতিভাকে ফুটিয়ে তোলার সবচেয়ে উপযুক্ত স্থান হলো বিদ্যালয়। বিদ্যালয়ে বিভিন্ন পাবলিক প্রোগ্রামে আমরা পারি আমাদের ভিতরের প্রতিভাকে সবার সামনে ফুটিয়ে তুলতে। আসসালামু আলাইকুম। আজকে আমার স্কুলে ছিল খুবই ছোট্ট পরিসরে একটা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো আজকে সকালে ছিল অনেক কুয়াশা। সকাল সকালে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম স্কুলে গিয়ে দেখলাম সবাই স্কুলটাকে সাজুগুজু নিয়ে ব্যস্ত আছে। সপ্তাহখানেক পরে আমাদের স্কুলে একটা শিক্ষা সফরের আয়োজন করা হবে, তাই এই অনুষ্ঠানটা তেমন বড় পরিসরে করা হয়নি, নিজেরাই নর্মাল ডেকোরেশনের মাধ্যমে সেরে ফেললাম। আমরা সব শিক্ষকরা এবং স্টুডেন্টরা মিলে বেলুন দিয়ে স্কুলটাকে হালকা পাতলাভাবে যা পারলাম সাজিয়ে নিলাম। এদিকে একে একে সবাই এসে পড়েছে, স্কুলের সব অভিভাবক এবং যারা যারা নৃত্য যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করবে সবাই তারা সেজেগুজে এসে পড়েছে। তো সবাইকে সত্যি অনেক সুন্দর লাগছিল। সবাই অনুষ্ঠানে অনেক সুন্দর পারফরমেন্স করেছে। ওদের সবার সাজগোজ দেখে আমার মনে হয়েছিল সত্যি আমাদের স্কুলের ডেকোরেশনটা অনেক নর্মাল হয়ে গিয়েছে। আমরা ভাবিনি যে ওদেরকে এতটা সুন্দর লাগবে আর ওরা এত সুন্দর পারফরমেন্স করবে। সবাই অনেক সুন্দর করে পারফরমেন্স করেছে, যার ফলে আমাদের বিচারকদের বিচার করাটাই অনেক কষ্ট হয়ে গিয়েছে। আমাদের অনুষ্ঠানের সব অতিথি এবং সব বিচারকরা এসে পড়েছে, আর এদিকে আমাদের পুরস্কারগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে টেবিলে। এখানে মেধা পুরস্কার, তারপর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং আমাদের শিক্ষকদের পুরস্কার সব কিছুই রয়েছে। হয়তো আমাদের ডেকোরেশনটা ছিল নর্মাল, কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটা আমরা সকলে অনেক সুন্দরভাবে উপভোগ করেছিলাম। এই তো এদিকে আমাদের নৃত্য শুরু হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা মেয়ে অনেক সুন্দর করে নৃত্য উপহার দিয়েছে আমাদেরকে। অনেক সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান, শিক্ষণীয় গানে ওরা নৃত্য পরিবেশন করেছিল। সব মেয়েদের নৃত্যই অনেক সুন্দর হয়েছে, আর এতে করে বিচারকদের বিচার করাটা কষ্ট হয়ে গিয়েছে। এই মেয়েটা নাচ করেছিল বাংলাদেশের মেয়ে গানটার সাথে, তো ওর গানটার সাথে ওর নাচটা অনেক সুন্দর হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণই হলো এই নৃত্য, আর এই নৃত্য দিয়ে অনুষ্ঠানটাকে ফুটিয়ে তুলতে পারে। আর এই মেয়েটা নাচ করছিল, মনের রং লেগেছে গানের, তো ও তো মনের রং সাথে করে নিয়ে আসলো। আর সবাইকে চোখ ধাঁধানো নাচ উপহার দিয়েছিল 4 বছরের ছোট্ট আঞ্জুম। ওর নাচ সবাই অনেক সুন্দরভাবে উপভোগ করেছিল। তারপর পর্ব আসলো যেমন খুশি তেমন সাজের। কেউ মুক্তিযোদ্ধা, কেউ পুতুল, কেউ কাকতাড়ুয়া, অনেক কিছু সেজে সবাই পারফরমেন্স করলো। সত্যি সবার অনেক সুন্দর প্রতিভা। আর এই ছোট্ট মেয়েটি দেখুন সেজেছিল বেদের মেয়ে। তো সব শেষে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলো। আমাদের বাইরে একটা ঝামেলার কারণে খুব তাড়াতাড়ি পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা সেরে ফেলতে হয়েছিল। খুবই অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটেছিল বাইরে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।